আমাদের সমাজে যেই সমস্ত ওয়াজ মাহফিলের আয়োজন হয়, এইগুলির আসল উদ্দেশ্য হইল ওয়াজ। কিন্তু এই ওয়াজ মাহফিলগুলির অবস্থা ব্যবস্থা পরিবর্তন হইতে হইতে এখন শতকরা 90% ওয়াজ রইছে না, শুধু আওয়াজ হইছে, আওয়াজ। 10% মাহফিলে ওয়াজ হয়, 90% মাহফিলে আওয়াজ হয়। আসল উদ্দেশ্য যেহেতু ছিল ওয়াজ, এই কারণে আমাদের বুঝা দরকার ওয়াজ কাকে বলে, ওয়াজ কেন শুনবো, ওয়াজ মাহফিল কেন করাই। আপনারা শুনে থাকেন পবিত্র কোরআনে 6000-এর চেয়ে বেশি আয়াত আছে, প্রায় 6500। এই 6500 আয়াতের মধ্যে 500 আয়াতে আছে বিধিবিধান, আল্লাহর নির্ধারিত নিয়ম নীতি, বিধিবিধান। কোন কাজ করা হারাম, কোন কাজ করা হালাল, কোন কাজ করা জায়েজ, কোন কাজ করা না জায়েজ, কোন কাজ করলে গুনাহ হবে, কোন কাজ করলে সওয়াব হবে, এই বিবরণের নাম হলো বিধিবিধান। বিধিবিধান যদি কেউ না বুঝেন, বুঝা রাখেন সহজ সরল অর্থ নিয়ম নীতি। যেমন মুসলমানের দৈনিক 5 বেলা নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর একটা বিধান। রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা আল্লাহর একটা বিধান। সুদ খাওয়া হারাম, এটাও আল্লাহর একটা বিধান। ঘুষ খাওয়া হারাম, এটাও আল্লাহর একটা বিধান। কোন কাজ করতে হবে, কোন কাজ করা যাবে না, এর বিবরণের নাম বিধিবিধান। তাহলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এই বিবরণের নাম কি? বিধিবিধান। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এই বিবরণের নাম বিধিবিধান। এই রকম বিধিবিধান আছে সমস্ত কোরআনের মাত্র 500 আয়াত। কত আয়াত? 500 আয়াত। আর বাকি রইল কত আয়াত? 6000। 6000 আয়াতে কোনো বিধিবিধান নাই। মাত্র 500 আয়াতে বিধিবিধান আছে, 6000 আয়াতে কোনো বিধিবিধান নাই। তাইলে আছে কি? 6000 আয়াতে আছে শুধু ওয়াজ। আমার কথা বুঝা থাকলে বলেন, 6000 আয়াতে আছে কি? শুধু ওয়াজ। তাইলে বিধিবিধান কত আয়াতে? 500 আয়াত। ওয়াজ কত আয়াতে? 6000। এখানে আপনাদের বুঝার মতো একটা কথা আছে, বিধিবিধানের আয়াত এত কম কেন, ওয়াজের আয়াত এত বেশি কেন? বিধিবিধানের আয়াত এত কম কেন, এর কিছুটা বিবরণ পাওয়া যায় অন্য আয়াতে। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের যে বিধান পালন করার ক্ষমতা নাই, এমন বিধান আল্লাহ দেন না। আল্লাহ শুধু এমন কিছু বিধান দিছেন যেগুলি মানুষের পালন করার ক্ষমতা আছে। মানুষের পালন করার ক্ষমতা আছে এমন কিছু বিধান আল্লাহ মানুষকে দিয়েছেন। যেসব বিধান পালনের ক্ষমতা নাই, এমন বিধান আল্লাহ দিছেন না। যেমন আল্লাহ যদি বলতেন একাধারে 7 দিন 7 রাত না খাইয়া রোজা রাখবেন, মানুষের ক্ষমতা আছে এই বিধান পালন করার?
এমন বিধান আল্লাহ দিচ্ছেন, এমন বিধান দিচ্ছেন না। যদি আল্লাহ বিধান দিতেন তুমি অসুস্থ হইয়া বিছানায় শুইয়া রইছ, উঠতে বসতে পারো না, তখনও যদি বিধান দিতেন দাঁড়াইয়া নামাজ পড়ন লাগবো, মানুষের ক্ষমতা ছিল পালন করতে? ক্ষমতা নেই। তাহলে বলেন তো আল্লাহ মানুষের সাধ্যের বাইরে বিধান দেন না সাধ্যের ভিতরে? এই সাধ্যের ভিতরে যে কিছু বিধান আল্লাহ দিছেন এইগুলির আলোচনা করছেন 500 আয়াত। গেল বিধানের আয়াত এত কম কেন? ওয়াজের আয়াত কতগুলি? 6000। ওয়াজের আয়াত এত বেশি কেন? এটা একটা কথা বুঝনের মতো। ওয়াজের আয়াত এত বেশি কেন? তার কারণ হইল আল্লাহর বিধান মানুষে শোনাইয়া দিলেই বিধান পালন করে না। দুনিয়ার সব মুসলমানে জানে 5 বেলা নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর বিধান। বেশিরভাগে পড়ে না? বেশিরভাগে পড়ে না। না জানার কারণে পড়ে না, না জানিয়ে শুনেই পড়ে না। এই হইল মানুষের একটা নেচার, মানুষের একটা স্বভাব। আল্লাহর বিধান জানলেও পালন করে না। সব মুসলমানে জানে দৈনিক 5 বেলা নামাজ পড়া আল্লাহর বিধানে ফরজ, কিন্তু শতকরা 80 জন মুসলমান জানে কিন্তু মানে না। শতকরা 80% মুসলমান জানে কিন্তু মানে না। এটা মানুষের স্বভাব। আর আল্লাহর একটা নিয়ম আছে, যে নিজের ইচ্ছায় বিধান পালন করে না তারে জুড়ে দুইরা পালন করাইয়া দিলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। একটা লোকের রোজা রাখার ইচ্ছা নাই, আপনি তারে হাতে ভাই গাছের সাথে বাইন্দা তুইলেন শেষ রাত্রে থেকে সন্ধ্যা পর্যন্ত, এর ভিতরে খানা পানি কিছু দিলেন না, শুধু বললেন রোজা রাখ। নিজের ইচ্ছায় রোজা রাখছে না জুড়ে রাখাইছে? আল্লাহ বলেন এমন রোজার আমার দরকার না, এমন রোজার আমার দরকার নাই। তাইলে আল্লাহর নিয়ম কি? নিজের ইচ্ছায় আল্লাহর বিধান পালন না করলে আল্লাহর কাছে কবুল হয় না। আর বন্দার স্বভাব হইল ইচ্ছা কইরা বিধান পালন করে না। বন্দার স্বভাব ইচ্ছা কইরা আল্লাহর বিধান পালন করে না, আর আল্লাহর নিয়ম ইচ্ছা কইরা পালন না করলে কবুলও হয় না। এখন উপায়টা কি? বান্দা কিভাবে নিজের ইচ্ছায় আল্লাহর বিধান পালন করবে তখন আল্লাহর কাছে সেটা কবুল হবে? ইচ্ছায়, নিজের ইচ্ছায় খুশি মনে আল্লাহর বিধান পালনের আর কোনো ব্যবস্থা দুনিয়াতে নাই, একমাত্র ওয়াজ ছাড়া। শুধু ওয়াজের দ্বারা মানুষ নিজের ইচ্ছায় আল্লাহর বিধান পালন, জুড়ে পালন করাইতে হয় না এবং জান্না পালন না কইরা তাকে না, যদি ওয়াজ তার অন্তরে ঢুকে। বুঝা থাকলে বলেন আল্লাহর বিধান বান্দা নিজের ইচ্ছায় খুশি মতে পালন করে কিসের দ্বারা? ওয়াজের দ্বারা। এই কারণে 6000 আয়াতে আল্লাহ শুধু ওয়াজ করেছেন, ওয়াজ। কাজে আমরা বোঝার চেষ্টা করি ওয়াজ কারে কয়। ওয়াজ দুইটা জিনিসের নাম। একটা হইল আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে, এর বিবরণের নাম ওয়াজ। আর একটা হইল আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি ভোগ করতে হবে, এর বিবরণের নাম ওয়াজ। দুই ধরনের বিবরণের নাম ওয়াজ। আল্লাহর বিধান পালনের পুরস্কার আর বিধান লঙ্ঘনের শাস্তি যে বিবরণের মধ্যে আছে, এই বিবরণের নাম ওয়াজ। এমন বিবরণ দিছেন আল্লাহ কোরআনের কত আয়াতে? 6000। কত আয়াতে?
6,000। যেমন 5 বেলা নামাজ পড়া ফরজ আল্লাহ বিধান দিছেন, আবার হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ তোমার বেহেশতের চাবি হবে। নামাজ পড়লে বেহেশতে ঢুকার চাবি পাইবা। বিধান পালন করলে ফির কি পুরস্কার? জান্নাতের চাবি পাওয়া যায়। এটা একটা ওয়াজ। নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে, এটা হইল একটা ওয়াজ। আর নামাজ না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর বিধান পালন না করার শাস্তিটা এখানে উল্লেখ করা হয়েছে। নামাজ পড়লে কি পুরস্কার পাওয়া যাবে আর না পড়লে কি শাস্তি ভোগ করতে হবে, এই বিবরণের নাম ওয়াজ। আর নামাজ পড়া আল্লাহর বিধান মতো ফরজ, এটার নাম হইল বিধান। 5 বেলার নামাজ ফরজ, এটার নাম বিধান। পড়লে জান্নাত পাওয়া যাইব, না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এই বিবরণের নাম ওয়াজ। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ কোরআনের কত আয়াতে শুধু ওয়াজ করেছেন? 6,000। এই 6,000 আয়াতে আল্লাহ 3 ভাবে দুনিয়ার মানুষকে ওয়াজ করছেন। 6,000 আয়াতে কত ভাবে? 3 ভাবে। তাইলে এক এক পদ্ধতির ওয়াজে গড়ে এক এক পদ্ধতির ওয়াজের আয়াত হইল 2,000। এই পদ্ধতিগুলির নাম হইল তাজকির বি আলা ইল্লাহ, আর একটার নাম হইল তাজকির বি আইয়ামিল্লাহ, আর একটার নাম হইল তাজকির বিমা বাদাল মাউত। এর বাংলা হইল আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ, অতীতের ঘটনার বিবরণ দিয়া ওয়াজ, মরণের পরকালীন চিরস্থায়ী পরকালীন জীবনের বিবরণ দিয়া ওয়াজ, আখিরাতের বিবরণ দিয়া ওয়াজ। আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, অতীতের ঘটনার বিবরণের ওয়াজ, আখিরাতের বিবরণের ওয়াজ। বুঝা থাকলে বলেন 6,000 আয়াতে আল্লাহ কতভাবে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে। একটা হইল কুদরতের বিবরণ, একটা হইল অতীতের ঘটনার বিবরণ, আর একটা হইল পরকালের বিবরণ। পরকালের বিবরণ, মরণটা হইল মানুষের পরকালের গেট। মরণ পর্যন্ত যে পৌঁছছে না, এ দুনিয়ার জীবনে আছে। যার মরণ শুরু হইছে, এ পরকালের গেটও আছে। যে মইরা গেছে, এ পরকালের জগতে ঢুকা গেছে। বুঝুননি কথা? বুঝে থাকলে বলেন, যার মরণ হইছে না, সে কই আছে? দুনিয়াতে। যার মরণ শুরু হইছে, সে পরকালের গেটও গেছে। যে মইরা গেছে, সে পরকালের জগতে ঢুকা গেছে। পরকালের জগতে ঢুকে গেছে। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমার মরণ শেষ, কবর জগতে ঢুকে গেছ, এই কবরটাই তোমার জন্য একটা জান্নাতের বাগান হবে, আর না হয় জাহান্নামের অগ্নিকুণ্ড হবে। কবর থেকেই পরকালের শান্তি বা শাস্তি শুরু হইয়া যায়। কাজেই মরণ হইল পরকালের গেট। মরণের বিবরণ, কবরের বিবরণ, হাসরের বিবরণ, পুলসিরাতের বিবরণ, জান্নাতের বিবরণ, জাহান্নামের বিবরণ, এইগুলি হইল 3য় প্রকারের ওয়াজ। প্রথম প্রকারের ওয়াজ হইল আল্লাহর কুদরতের বিবরণ। 2য় প্রকার ওয়াজ হইল পরকাল অতীতকালের ঘটনার বিবরণ। 3য় প্রকার ওয়াজ হইল পরকালের বিবরণ। 6,000 আয়াতে যদি 3 রকমের ওয়াজ হয়,
তাহলে গড়ে এক রকমের ওয়াজে কত আয়াত? 2000। 2000 আয়াতে আল্লাহ তার কুদরতের বিবরণ দিছেন। আরো 2000 আয়াতে আল্লাহ অতীতের ঘটনার বিবরণ দিছেন। শুধু মানুষের মনটা যেন তৈরি হয় নিজের ইচ্ছায় আল্লাহর বিধান পালন করছে, মনটাকে প্রস্তুত করার। আরো 2000 আয়াতে আল্লাহ পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করছেন। 3 ধরনের ওয়াজের 3টা উদাহরণ শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য প্রত্যেকদিন পূর্ব আকাশে উদয় হইয়া পশ্চিম আকাশে গিয়া অস্ত যায়। হে পৃথিবীর মানুষরা, তোমাদের মাথার উপর দিয়া যায়। সূর্য পূর্ব আকাশে উদয় হইয়া পশ্চিম আকাশে সাগরের তলে দা যায় না মাটির তলে দা যায় না মানুষের মাথার উপরে দা যায়? মাথার উপরে। এই সূর্যটা হইল আমরা যে পৃথিবীতে বাস করি, এইরকম 13 লক্ষ পৃথিবী একত্র করলে যত বড় হইব, সূর্যটা এত বড় আছে। বুঝা থাকলে বলেন সূর্যটা কত বড়? 13 লক্ষ পৃথিবীর সমান। সূর্য কত বড়? 13 লক্ষ পৃথিবীর সমান। 24 ঘন্টা 12 ঘন্টা পরে পরে 24 ঘন্টা পরে পরে এই সূর্য তোমার মাথার উপরে দিয়ে প্রতিদিন যায়। আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য যায়। সাগরের পানির নিচে দা যায় না পৃথিবীর মাটির তলে দা যায় না পৃথিবীর মানুষের মাথার উপরে দা যায়? মাথার উপরে দা যায়। তেমনি ভাবে চন্দ্র, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। যেভাবে প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদয় হয় পশ্চিম দিকে অস্ত যায়, তোমাদের মাথার উপর দিয়া যায়, তেমনি ভাবে চন্দ্র পূর্ব আকাশে উদয় হয় পশ্চিম আকাশে অস্ত যায়, তোমার মাথার উপরে দিয়ে যায়। একই মহাশূন্যে আল্লাহ বলেন কুল্লুন ফি ফালাকিন, চন্দ্র সূর্য দুটা একই মহাশূন্য দিয়া যায়। 2 মহাশূন্যে চন্দ্র সূর্য যায় না, এক মহাশূন্যে। এক মহাশূন্য। কোনোদিন চন্দ্রের সাথে সূর্যের কোনো টক্কর লাগে না, কোনোদিন সূর্যের সাথে চন্দ্রের ঘষা লাগে না। একদিন যদি চন্দ্র সূর্য টক্কর লাগিয়া সূর্যটা যদি 13 লক্ষ টুকরা হইত, তাহলে একটা টুকরা পৃথিবীর সমান হইত। এই একটা টুকরা যদি পৃথিবীর উপরে পড়ত, পৃথিবীর সমস্ত মানুষ 1 সেকেন্ডে ভর্তা হইয়া যায়। 1 সেকেন্ডে। কেমনে বুঝাই আপনারা? আপনারা তরমুজের ক্ষেত করেননি? ধরেন একটানি ক্ষেতের মধ্যে তরমুজের ফসল ফলাইল, 100টা তরমুজ ধরল, এক একটা তরমুজ 5 কেজি ওজনের। এই তরমুজ ক্ষেতের মধ্যে যদি একদিন রাত্রে তুফান আসে আর 1 মন 2 মন 5 মন 20 মন 50 মন ওজনের একটা কইরা হিল ভরে, হিল কইনি তরমুজ ক্ষেত, এক একটা তরমুজের ওজন 5 কেজি আর অসংখ্য হিল পড়ছে, এক একটা হিল হইল 50 কেজি। রাত ফেয়া খেত গিয়া কটা তরমুজ হইবেন না? সব ভর্তা। ঠিক তেমনি ভাবে চন্দ্রের সাথে যদি সূর্যের টক্কর লাগতো, লাগবে যদি সূর্য 13 লক্ষ টুকরা হইতো,
একটা টুকরা হইতো পৃথিবীর সমান, এই একটা টুকরা যদি পৃথিবীর উপর ভরত, তোমার 5 কেজি তরমুজের উপর 50 কেজির বিল করলে যেমন বর্তা হইয়া যেত, তেমনিভাবে পৃথিবীর সবগুলি মানুষ বর্তা হইয়া যেত। এইভাবে চন্দ্র সূর্য টক্কর লেগিয়া ভাঙ্গা সুইরা তোমরা মাথার উপর পড়ে না কেন? আল্লাহ বলেন জালিকা তাকদীরুল আজিজিল আলিম, আল্লাহর কুদরতে তোমরার মাথার উপর দুটা টক্কর লাগিয়া ভাঙ্গিয়া তোমরার মাথা কোনোদিন ভরে না কেন? আল্লাহর কুদরতে। আল্লাহ প্রতিদিন সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কুদরতি ব্যবস্থায় তোমরা ধ্বংস হওয়ার থেকে হেফাজত করেন, রক্ষা করেন। বুঝা থাকলে তোমার বিবেক রেজিগাও। এখন 12টা ঘন্টা পর্যন্ত আল্লাহ এত বড় মহাবিপদ থেকে তোমার প্রত্যেক দিন রক্ষা করতেছেন। এই আল্লাহরে কি 5 সেজদা দিতে মন চায় না? এই আল্লাহকে সেজদা দেওয়ার জন্য 5 বেলাও নামাজও যাইতে মন চাই কিনা? এখন তোমার বিবেক রেজিগাও। বলেন আল্লাহর বিধান পালন করার জন্য এটা কোন ধরনের ওয়াজ হইল? হ্যাঁ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ। এই রকম ওয়াজ করেছেন আল্লাহ কোরআনের 2000 আয়াতে। যদি আপনারা কিছুটা বুঝা থাকেন তাইলে বলুন, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজগুলি মানুষে শুনলে জুরে নামাজ পড়ানি লাগবো না নিজের মনের আগ্রহে নামাজ পড়তে রাজি হইব? তাইলে ওয়াজ কিসের জন্য? মানুষ যেন খুশি মনে আল্লাহর বিধান পালন করতে রাজি হয়। এই জন্য আমি আগেই কইছি, বর্তমানে 90টা মাহফিলে ওয়াজ হয় না, খালি আওয়াজ হয়। 10টা মাহফিলে ওয়াজ হয়। তাইলে আজকাল ওয়াজ মাহফিল বেশি ওয়াজ হয় না বেশি আওয়াজ হয়? আওয়াজ হয়। 90টা মাহফিল যারা ফাগলিয়া যায়, আওয়াজ কান কইরা লইয়া এ বাড়িতে ওয়াজ শুনেই না বাড়িতে নগনে। ওয়াজ যদি শুনতো কানের ভিত্তে কইরা বাড়িতে লইয়া আইতো, ওয়াজ তো শুনেই না বাড়িতে নগনে। এই কারণে বলছিলাম ওয়াজ কাকে বলে, ওয়াজ কেন, ওয়াজ কিভাবে, এই কথাগুলি বোঝা দরকার। আর নইলে তো সারা জীবন আওয়াজ শুনতে শুনতে আমি ওয়াজ মনে কইরা আওয়াজই শুনে চলবো, কোনো কাজ হবে না। গেল কুদরতের ওয়াজের একটা উদাহরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে এইরকম